26,000 শিক্ষকের হৃদয় বিদারক আর্তনাদ আপনার কানে কবে পৌঁছাবে মাননীয় মুখ্যমন্ত্রী? আজ 7/6/2024 আজকে করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা দিন রাত কঠোর পরিশ্রম করে তাদের হকের চাকরি জোগাড় করেছিল, আর আপনার পাহারাদারিত্বে যে খামতি ছিল, যে গলদ ছিল, সেই গলদের ফাঁক বেয়ে যারা ঢুকেছিল তাদের জন্য সমস্ত শিক্ষকদের চাকরি আজ বাতিল হয়েছে। আর এই চাকরি বাতিলে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা মানা তো দূর অস্ত, সে বিষয়ে কোনো পদক্ষেপই এখনো পর্যন্ত করা হয়নি। ইতিবাচক পদক্ষেপের দাবি জানাতে কি পদক্ষেপ করা হয়েছে, কত দূর অগ্রসর হয়েছে সেই পদক্ষেপ, তা জানতে আজ করুণাময়ীতে দ্বিতীয়বারের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যেন এদের পিছু ছাড়ছে না। 2016 অভিশপ্ত এসএসসির দুর্ভাগ্য পীড়িত শিক্ষক শিক্ষিকাদের জীবনে যেন কালো আধারের পরিবর্তে অন্য আলোর রেখা যেন তারা আর দেখতে পাচ্ছেন না। বন্ধুরা, তাদের ঢুকতে দেওয়া তো দূরের কথা, কোনো প্রতিনিধির দলের সঙ্গে কথা বলা তো দূরের কথা, এসএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছানো তো দূরের কথা, পুলিশ অনেক আগেই তাদেরকে আটকে দিয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে। আর সমস্ত আন্দোলনে জল ঢেলেছে। এই সমস্ত আন্দোলনে জল ঢালার প্রধান যে কারিগর রাজ্য সরকার, তারা কিন্তু নীরবে নিভৃতে হাসছেন, তারা মুচকি হাসছেন, বলছেন দেখ কেমন লাগে চাকরি করবি। বন্ধুরা, যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা হচ্ছে, সেই মুহূর্তে রাজ্যের শাসক দল ইন্ডিয়া জোটকে অ্যাক্টিভেট করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে নজর কে দেয়? একটু কি আপনি এত বড় বড় সাংবাদিক সম্মেলন করেন, একবার কি একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে পারেন না? একটা অবস্থান, নিরপেক্ষ অবস্থান বা পরিষ্কার একটা অবস্থান নিতে পারেন না? যে অবস্থানে আপনি বলবেন সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা আমরা জমা দেব সুপ্রিম কোর্টের সময় আসলেই, তাহলেই এই উৎকণ্ঠা পীড়িত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবার সন্তান সন্ততিদের মনে কতটা লাঘব হয় আপনি কি জানেন না মাননীয়া? আপনার কাছে কাতর অনুরোধ জানাচ্ছে যারা, তাদের জন্য আপনার মনে কি এতটুকু দয়া নেই? আপনি যারা অযোগ্য তাদের জন্য, আর যারা যোগ্য তাদের জন্য ঠিক কী অবস্থান নিচ্ছেন? নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত প্যানেল বাতিল হওয়ার অপেক্ষা করছেন? সময় সব বলবে। দেখতে থাকুন পরের ভিডিও।